ব্যাক টু মাই চ্যানেল পায়েল ওয়ার্ল্ড অ্যান্ড ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। ওয়েলকাম ফ্রম হরিদ্বার। সো আজকে আমরা হরিদ্বার থেকে ঋষিকেশ ট্যুরে যাব। তো এই ফুল ভিডিওটা হতে চলছে ঋষিকেশে আমরা কি কি ঘুরছি, কোথায় খাচ্ছি, কিভাবে আমাদের দিনটা স্পেন্ড করছি সেটাই। সো আজকে হচ্ছে আমাদের 3rd ইয়ার ম্যারেজ অ্যানিভার্সারি অ্যান্ড 7th ইয়ার লাভ অ্যানিভার্সারি। তো একই দিনে তোমরা জানো সবাই, একই দিনে আমাদের বিয়ে অ্যান্ড ফার্স্ট ডেট একই ডেটেই হয়েছিল। সো সেটা সেলিব্রেট করার জন্য আমরা ফুল ফ্যামিলি এসছি আমরা ঋষিকেশ হরিদ্বার ঘুরতে। তো হরিদ্বারের ভিডিও লিঙ্কটা অলরেডি আমি ডেসক্রিপশন বক্সে দিয়েছি, সেটা অবশ্যই দেখো, তোমাদের খুব ভালো লাগবে। তোমরাও একটা আইটিনারি পাবে যে কিভাবে হরিদ্বার ঘোরা যায়, কি কি জায়গা ঘোরা যায়। আর ফ্যামিলি বা ফ্রেন্ড সবার সাথেই তোমরা এখানে আসতে পারো। সো আজকে আমরা যাচ্ছি ঋষিকেশে। সো চলো এই ঋষিকেশের ব্লগটা স্টার্ট করা যায়। সো লেটস গেট স্টার্টেড। তো এখন আমি সকাল সকাল রেডি হয়ে গেছি, একটা ওয়ান পিস পরে নিয়েছি। এখানে খুবই ঠান্ডা, এখানে 3 ডিগ্রি চলছে। কলকাতাতে তো এত ঠান্ডা নেই, এখানে এসে ভীষণই ঠান্ডা লাগছে, বাট আস্তে আস্তে ইউজ টু হচ্ছি। তো চলো এখন একটু ব্রেকফাস্ট করে নিই। ও আর কালকে রাতেও আমরা আমাদের ছোট করে অ্যানিভার্সারি হোটেলেই সেলিব্রেট করেছি। তো সেই সব ভিডিওটা রয়েছে হরিদ্বার ট্যুর ব্লগে। অ্যান্ড ইট ইজ মাই টুডেজ OTT। আমরা রুমেই ব্রেকফাস্ট অর্ডার করে দিয়েছিলাম। তো আমরা নিয়েছিলাম লুচি আর তরকারি। সবাই মিলে এখন আমরা বেরিয়ে পড়েছি ঋষিকেশ ঘোরার জন্য। হরিদ্বার থেকে ঋষিকেশের দূরত্ব হচ্ছে 27 কিলোমিটার, যেটা যেতে এই গাড়িতে সময় নেয় 1 ঘন্টা মতন। হরিদ্বার থেকে ঋষিকেশ যাওয়ার জন্য তোমরা গাড়ি, বাস সব কিছুই পেয়ে যাবে। তোমরা ফুল গাড়িও বুক করে যেতে পারো, যেরকম আমরা করেছিলাম বেশি লোক থাকার জন্য। তাছাড়াও কিন্তু তোমরা শেয়ার কারেও যেতে পারো, যেটা পার পার্সন 50 থেকে 60 টাকা করে নেয়, তোমাদেরকে একদম ঋষিকেশে নামিয়ে দেবে। ঋষিকেশ যাওয়ার পথে এখন প্রথম যে মন্দিরটা পড়বে সেটা হচ্ছে সত্যনারায়ণ মন্দির। তো ফার্স্টে এখন ভেতরে যাই, দেখি মন্দিরটা কেমন। সব হচ্ছে এখানকার সত্যনারায়ণ মন্দির। সত্যনারায়ণ মন্দির দেখে আমরা এখন বেরিয়ে পড়লাম ঋষিকেশের উদ্দেশ্যে। ঋষিকেশ অবস্থিত দেরাদুন জেলার। এর অর্থ হলো জ্ঞান বা চেতনা। দেবতা ঈশিকা ও ঈশো এই 2 শব্দের থেকে এই স্থানের নাম হয়েছে ঋষিকেশ। যোগা ক্যাপিটাল অফ দি ওয়ার্ল্ড। শান্তির খোঁজে মানুষ এখানে আসে। এখানে শুধু মন্দিরই নয়, তোমরা দেখতে পারবে ওয়াটারফলস, রাফটিং, ক্যাম্পেনিং, অ্যাডভেঞ্চার, গঙ্গা আরতি, সব কিছুই করতে পারবে গঙ্গামার তীরে অবস্থিত এই শহরটিতে। হিন্দু ধর্মে যার মাহাত্ম্য খুবই বেশি। এখানে ভারতীয়রা ছাড়াও অনেক ফরেনাররা আসে যোগা মেডিটেশন শিখতে, মনের শান্তি খুঁজতে। ঋষিকেশে সবার প্রথমে আমরা যাচ্ছি নীলকণ্ঠ মহাদেবের মন্দিরে, যেটা যেতে আমাদের সময় লেগেছিল প্রায় 2.5 থেকে 3 ঘন্টা। হরিদ্বার থেকে কিন্তু ডিরেক্ট কোনো গাড়ি যায় না, তোমাদেরকে একটা স্ট্যান্ডে দাঁড় করাবে, সেখান থেকে তোমাদেরকে অন্য গাড়ি নিয়ে যেতে হবে, যেটা কিন্তু পার হেড 500 থেকে 600 নেবে। এবার তোমরা বার্গেনিং করে সেই প্রাইসটাকে কম বেশি করবে। পুরোটাই পাহাড়ি রাস্তা, সেই জন্য লোকাল কোনো গাড়ি যায় না, স্পেশাল গাড়ি নিতে হয়। আর নিচে যে তোমরা এই গঙ্গা দেখতে পাচ্ছ, এখান থেকেই কিন্তু রাফটিং স্টার্ট হয়। যারা রাফটিং করতে আসে তারা এখান থেকেই বুকিং করে নেয়। নীলকণ্ঠ মহাদেব মন্দিরে যাওয়ার পথটা এতই সুন্দর যে কখন 3 ঘন্টা পার হয়ে গেছে তোমরা কিন্তু বুঝতেই পারবে না। নিচে হচ্ছে মা গঙ্গা বইছে, ওপরে পাহাড়, অসাধারণ একটা ভিউ রয়েছে এখানে। আমরা জার্নি করার পর পাহাড়ি পথ এসি নীলকণ্ঠ মহাদেবের মন্দিরের কাছেই। তো চলো ভেতরে যাওয়া যাক আর দেখি কেমন মন্দিরটা। তো রাস্তাটা তো ভীষণই সুন্দর হচ্ছে, মনেই হচ্ছে না আমরা ঋষিকেশে এসেছি, মনে হচ্ছে যেন আমাদের গ্যাংটক বা দার্জিলিংয়ে আমরা চলে এসেছি। মন্দিরে যাওয়ার পথেই এখানে পুজো দেওয়ার সামগ্রী তোমরা পেয়ে যাবে। তো এখান থেকে আমরা একটা থালি নিয়ে নিয়েছি পুজো দেওয়ার জন্য। নীলকণ্ঠ মহাদেবের মন্দিরের মাহাত্ম্য কিন্তু খুবই বেশি।
সমুদ্র মন্থনের সময় যেমন অমৃত উঠেছিল তেমনই উঠেছিল বিষ, যে বিষ মহাদেব নিজেই পান করেছিল। এই স্থানেই সমুদ্র মন্থনের সময় ওঠা বিষ মহাদেব পান করেছিলেন এবং 60 বছর ধরে এই স্থানেই তপস্যা করেছিলেন। এই হলো সেই নীলকণ্ঠ মহাদেবের মন্দির। ভেতরে কিন্তু ফটো ভিডিওগ্রাফি একদমই অ্যালাউ নয়। অনেকটা লাইন দেওয়ার পর ফাইনালি আমাদের দর্শন হয়ে গেছে। ভেতরে প্রচণ্ড ভিড়, অলমোস্ট 2 ঘন্টা আমরা লাইন দিয়ে পুজো দিয়েছি। খুবই ভালোভাবে দর্শন করা যাচ্ছে। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। অনেকেই নীলকণ্ঠ মহাদেব মন্দিরে আসে না, অনেকটা দূর পাহাড়ি পথ বলে, কিন্তু ট্রাস্ট মি তোমরা এখানে আসলে খুবই তোমাদের ভালো লাগবে। আর এখানে দেখতে পারবে তোমরা পাহাড়ের ঢাল কেটে কেটে এখানকার মানুষরা চাষ করেছে। তো খুবই সুন্দর, সব মিলিয়ে পাহাড়, নদী, জঙ্গল মিলিয়ে খুবই বিউটিফুল একটা প্লেস এটা। নেক্সট এখন আমরা এসেছি পাটনা ওয়াটারফলসে। ঋষিকেশ থেকে নীলকণ্ঠ মহাদেব মন্দিরে যাওয়ার পথেই ফলসটা পড়ে। এছাড়াও আরও অনেকগুলো ফলস রয়েছে, যেমন সিক্রেট ওয়াটারফলস, বাট সেটা অনেকটাই চড়াই রয়েছে, মারা কেউ হাঁটতে পারবে না। তো এটাই আপাতত আমরা দেখে নিচ্ছি। এখন আমরা চলে এসেছি রামঝুলার কাছে। তো গাড়ি আমাদেরকে এত অবধি ড্রপ করেছে। তো তোমাদের কিন্তু হরিদ্বার থেকে 2টো গাড়ি চেঞ্জ করতে হবে। হরিদ্বারের মুখ অবধি একটা গাড়ি, তারপরে পুরো ঋষিকেশটা ঘোরানোর জন্য আর একটা গাড়ি। তো আমরা এখন রামঝুলা, এগুলো কিন্তু হেঁটে হেঁটেই পার করতে হবে। রামঝুলা, জানকী সেতু আর হচ্ছে লক্ষ্মণ ঝুলার এখন কাজ চলছে বলে আপাতত বন্ধ রয়েছে। চলছে রিভার রাফটিং করা, আর এই যে সুন্দর রামঝুলা। কারণে আমাকে রিভার রাফটিং করতে সবাই বারণ করেছে, এখান থেকে পড়েই যাচ্ছে। তো সুইমিং জানলে তো ভালো, আমি যেহেতু সুইমিং জানি না সেই কারণে আমরা রিভার রাফটিং করাটাকে ক্যান্সেল করেছি। 1983 সালে রামঝোলা তৈরির কাজ শুরু হয়। 1986 সালের মধ্যে রামঝোলা তৈরি হয়ে গিয়েছিল। মনে করা হয় ভগবান রাম এই স্থানে ধ্যান করেছিলেন, তাই এই ঝুলার নাম হয় রামঝুলা। 750 ফিট লম্বা এর দৈর্ঘ্য। মেনলি ইউজ করা হয় গঙ্গার এপার ওপার হওয়ার জন্য। বেজে গেছে, তো আমরা এখানকার ফেমাস চটিওয়ালাতে খেতে এসছি। মশালা ধোসা, আরও অনেক কিছু আমরা অর্ডার করেছি। তাওয়া রুটি, পনির দো পেঁয়াজা, ছোলে ভট্টুরে, মাশরুম কারি, তো অনেক কিছু। আর খাবারগুলো কিন্তু খুবই টেস্টি ছিল। এই হলো রামেশ্বরম মন্দির। ত্রেতা যুগে তৈরি হয়েছে। এই মন্দিরের পৌরাণিক গুরুত্ব অপরিসীম। জানা যায় এই মন্দিরেই রামচন্দ্র দীর্ঘ বছর শিব ঠাকুরের তপস্যা করেন ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য। শিব ঠাকুর রামচন্দ্রের তপস্যায় তুষ্ট হয়ে রাবণ হত্যার পাপ থেকে মুক্ত হওয়ার বরদান এখানেই দিয়েছিলেন, তাই এই মন্দিরের নাম হয়েছে রামেশ্বরম মন্দির। এখন আমরা যাচ্ছি গীতা ভবনে। ঋষিকেশের সব মন্দিরগুলো তোমরা কিন্তু হেঁটে হেঁটেই ঘুরে নিতে পারবে। গঙ্গার পাড়েই সব মন্দিরগুলো রয়েছে। তো এটা হচ্ছে গীতা ভবন। গীতা ভবনে তোমরা চাইলে থাকতেও পারো। এখানে অনেক মানুষের থাকার বাসভবন রয়েছে। এখানে কিন্তু বিনা পয়সাতে তোমরা থাকতে পারবে। শুধুমাত্র এখানে যেই সেশনগুলো হয় মেডিটেশন, যোগা, সেগুলো অ্যাটেন্ড করতে হয়। আছে ব্রহ্মপদ্মের গাছ। নেক্সট হচ্ছে আমরা যাচ্ছি পরমার্থ নিকেতনে। পরমার্থ নিকেতন তৈরি হয়েছে 1942 সালে। এখানেও অনেক যাত্রী নিবাস রয়েছে, তবে এখানে কিন্তু কিছু পে করেই থাকতে হয়। বিশাল
এরিয়া জুড়ে এই আশ্রমটি রয়েছে। এখানেও মেডিটেশন, যোগ, ব্যায়াম সব কিছুর ক্লাসেস হয়। আর এই আশ্রমে নিজস্ব গঙ্গার তীরেই আরতি হয়, যেটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। ম্যাগনেট রয়েছে অ্যান্ড আই লাভ টু কালেক্ট দেম, তো এখান থেকে নিয়ে নিচ্ছি। ঋষিকেশে এসে একটা ভীষণই ইন্টারেস্টিং অ্যান্ড স্পেশাল ফ্রুটস দেখতে পাচ্ছি। এই ফলটার নাম হচ্ছে রাম ফল। তো এখন আমরা এই ফলটা ট্রাই করব কেমন খেতে। পেয়ারার মতো জানকী ঝুলা। তো আমরা সন্ধে হয়ে গেছে এখন, আর ঋষিকেশ ঘুরতে ঘুরতে অসাধারণ লাগছে এর ভিউটা। এই হলো জানকী ঝুলা, 274 মিটার দীর্ঘ। রাম ও লক্ষণ ঝুলার চাপ কমানোর জন্যই মূলত এই সেতুটিকে তৈরি করা হয়েছে, যার 3টে ভাগ রয়েছে। এখন এসছি আমরা ত্রিবেণী ঘাটে। এই হলো ত্রিবেণী ঘাট, গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর সঙ্গম স্থল। এই স্থানেই মেনলি গঙ্গা আরতিটা হয়। আমরা যেহেতু পরমাত্মনিকেতনের আরতিটা দেখেছিলাম, সেই কারণে এইখানের আরতিটা আমাদের স্কিপ হয়ে গেছে। ত্রিবেণী ঘাট থেকে বেরিয়েই রাস্তার দুধারে শপিং মার্কেট রয়েছে, যেখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর শাড়ি, উইন্টার কালেকশন, ব্যাগ সব কিছুই রয়েছে। তোমরা এখান থেকে চাইলে শপিং করতে পারো। ঋষিকেশ থেকে হরিদ্বারে এবার চলে এসেছি, আর এসে এখন ফ্রেশ হয়ে নিয়েছি। প্রচণ্ড টায়ার্ড রয়েছি, আর খুবই ভালো আমার অ্যানিভার্সারি কাটলো আজকের দিনটা। করে নিয়ে এবার ঘুমিয়ে পড়ি। ভীষণই টায়ার্ড রয়েছি আমরা সবাই অ্যাকচুয়ালি। ওকে, বাই। গুড মর্নিং, ইট ইজ দ্য নেক্সট ডে। তো সকাল সকাল এখন আমরা ব্রেকফাস্ট অর্ডার করে দিয়েছি, আলুর পরোটা আর টক দই। ব্রেকফাস্ট করা এখন হয়ে গেছে। সো এখন আমরা রয়েছি হরিদ্বারেই। তো আজকে আমরা লাস্ট দিনের মতন আবার যাব স্নান করতে। তো মোটামুটি সবই লাগেজ এখন গোছানো চলছে। এসে এই যে স্নান করা জামা কাপড়গুলোই নিয়ে নেবো। আবার আমরা সেকেন্ড টাইমের জন্য যাচ্ছি হর কি পৌরিতে স্নান করতে। গঙ্গা স্নান করার জন্য কিন্তু তোমরা একটু সকাল সকালই আসবে, কারণ যত বেলা বাড়ে হরিদ্বারে স্নান করার ভিড় কিন্তু ততই বেড়ে যায়। আজও এখানে তিলক পরে নিচ্ছি, তো খুবই পজিটিভ একটা ফিলিং হয় তিলকটা পরলে। অ্যান্ড হরিদ্বারে আমরা কোথায় ছিলাম, কিভাবে ঘুরেছি, টোটাল একটা ভিডিও রয়েছে আমার চ্যানেলেই। তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সেই আমি দিয়ে দিচ্ছি, চাইলে তোমরা চেক আউট করে নিতে পারো। তাহলে তোমরাও একটা হরিদ্বার ঘোরা, থাকা, খাওয়ার একটা আইটিনারি পাবে। লাস্ট মোমেন্টে আমরা কয়েকটা জিনিস কিনছি গিফটিং পারপাস। তো এখানে কিন্তু খুবই ভালো পিতলের ঠাকুরের বাসন পাওয়া যায় অনেক কম দামে। আর এখানে কিন্তু খুবই যেটা ভালো রয়েছে সেটা হচ্ছে গোয়ালিয়রের প্রোডাক্ট। গোয়ালিয়রের শাল নিয়েছিলাম আমরা সবার জন্য। তো এখানে এইগুলো কিন্তু তোমরা ডেফিনেটলি বাই করতে পারো। অ্যান্ড লাস্ট এই ঠান্ডার মধ্যে আমরা ট্রাই করছি হরিদ্বারের ফেমাস মালাই দুধ। খুবই টেস্টি খেতে লাগে। যারা অবভিয়াসলি মিল্ক বা মিল্ক প্রোডাক্ট খেতে ভালোবাসো তারা ডেফিনেটলি এটা ট্রাই করবে। बहुत अच्छा। Hope you guys like Rishikesh vlog. If you like, so please do like, share and please subscribe to my channel. That's it for today's video. Okay, bye.